কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজধানী, অচল সড়ক। 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল সহ 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ঘোষিত সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ স্থান ও মহাসড়কে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ চানখারপুল মোড় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে আন্দোলনের 10ম দিনে বুধবার 10 জুলাই সকাল সন্ধ্যা এই অবরোধ করেন শিক্ষার্থীরা। আপনাদের এই আন্দোলনটা কেন? আমাদের আন্দোলনটা হচ্ছে যে চাকরিতে, সরকারি চাকরিতে প্রতিটি প্রথম গ্রেড থেকে একদম চতুর্থ গ্রেড পর্যন্ত যে কোটাগুলো রয়েছে তার কারণে মেধাবীরা হচ্ছে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা তো চাচ্ছি যে এই কোটা সংস্কার করে সর্বোচ্চ 5% নিয়ে আসতে, আর সেখানে থাকবে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, উপজাতিদের জন্য কোটা এবং হচ্ছে প্রতিবন্ধীদের জন্য কোটা। এখানে আমরা চাচ্ছি না যে মুক্তিযোদ্ধা শুধু সন্তানদের পর্যন্ত থাকবে কোটাটা, কিন্তু তাদের নাতিপুতিরা যারা আছে তাদের জন্য এই কোটাটা দরকার নেই, এটা আমরা যৌক্তিক মনে করতেছি। আর হাইকোর্ট যে আমাদের রায় দিয়েছে, স্থগিত করেছে রায়টা, সেটা আমাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যে আমাদের যে দাবিটা ছিল 1 দফা, সেটা হচ্ছে যে কোটা সংস্কার করে সব চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে একটা মিনিমাম পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে সবাই যোগ্যতার ভিত্তিতে সুযোগ পায়। তো এটা যেহেতু এখনো হয় নাই, আমরা হাইকোর্টে যাচ্ছি না, আমরা যাচ্ছি নির্বাহী সরকারের কাছে। কোটা কথাটাকে এমন একটা পজিশনে নিয়ে আসতে পারে যে পরবর্তীতে আর ছাত্রদের আন্দোলন করতে না হয়। আজকে শুধু যে রায়টা দিয়েছে শুধু স্থগিত করেনি, তারা কিন্তু বলেছে যে আপনারা এই আন্দোলনকারীরা কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য। এই বিষয়ে আপনারা কি দ্বারস্থ হবেন না আন্দোলন চালায় যাবে? কোর্টের দ্বারস্থ হচ্ছি না, কারণ আমরা ঘোষণা এর আগে গতকাল আমাদের আন্দোলন হবে রাজপথে এবং নির্বাহী বিভাগের কাছে। হাইকোর্টের কাছে আমাদের কোনো দাবি দেওয়া, নির্বাহী বিভাগ বলতে গভর্নমেন্টের কাছে, মানে সরকারের কাছে আপনারা এটার সমাধান চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। এ সময় বিভিন্ন শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে স্লোগান দিতে দেখা যায়। এরকম বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের এই আন্দোলনে বিপাকে পড়ে সাধারণ জনগণ। অনেককেই পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছতে হয়। এদিকে আজ 10 জুলাই মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সিদ্ধান্ত জানায় 4 সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। এ সময়কালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেয়া পরিপত্র বহাল থাকবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।